বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। আগামী 10ই মে অনুষ্ঠিতব্য রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়াইয়ের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রুয়ার অ্যাডহক কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ মাইনউদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অ্যাডহক কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত রুয়া নির্বাচন স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রুয়া নির্বাচন কমিশনার অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী ও অধ্যাপক হাবিবুল হক পদত্যাগ করেছেন। এদিকে নির্বাচন স্থগিতের ঘোষণায় একদল প্রাক্তন শিক্ষার্থী গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনে ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব তাদের সঙ্গে কথা বলে জানান, উদ্ভূত পরিস্থিতিতে এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব নয়। তিনি আশ্বস্ত করেন, শিগগিরই নির্বাচনের আয়োজন করা হবে। উল্লেখ্য, গঠনতন্ত্র না মানার অভিযোগ এনে আগেই রুয়া নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন বিএনপিপন্থী প্রাক্তন শিক্ষার্থীরা। নির্বাচন যথাসময়ে আয়োজনের জন্য অ্যাডহক কমিটির আহ্বায়ককে গত বুধবার স্মারকলিপি দিয়েছিলেন জামায়াতপন্থী প্রাক্তন শিক্ষার্থীরা। আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য চুক্তি না করায় বগুড়ার নন্দীগ্রামে 9টি রাইস মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নন্দীগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, আমন মৌসুমে খাদ্য গুদামে চাল সরবরাহে মিল মালিকদের সঙ্গে চুক্তি করার বাধ্যবাধকতা ছিল। এ উপজেলায় লাইসেন্সভুক্ত মোট 15টি রাইস মিল রয়েছে। এর মধ্যে 6টি মিল মালিক চাল সরবরাহের জন্য চুক্তি করে। 9টি রাইস মিল মালিক এই চুক্তির না করায় তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। উপজেলায় আমন মৌসুমে 47 টাকা কেজি দরে 672 টন সিদ্ধ চাল সংগ্রহের উদ্দেশ্যে উপজেলা চালকল মালিকদের সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য আহ্বান জানানো হয়। এতে মোট 6টি মিল মালিক 342.450 টন চাল সরকারি খাদ্য গুদামে সরবরাহের চুক্তি করে। এর মধ্যে একজন মিলার চাল সরবরাহ করতে ব্যর্থ হয়ে চুক্তি ভঙ্গ করায় তার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। নাটোরের বড়াইগ্রামে স্কাউট উপদল নেতাদের 4 দিনব্যাপী প্রশিক্ষণ চলছে। গতকাল উপজেলার সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় নাটোর জেলা স্কাউটস এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। প্রশিক্ষণে বড়াইগ্রাম উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠানের 70 জন স্কাউটস অংশগ্রহণ করছেন। নাটোর জেলা স্কাউটসের সম্পাদক এস.এম. গোলাম মহিউদ্দিন জানান, প্রশিক্ষণে স্কাউটের সাংগঠনিক বিভিন্ন বিষয় ছাড়াও সমসাময়িক বিভিন্ন ইস্যু ভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে এই উপজেলার স্কাউট কার্যক্রম আরও গতিশীল হবে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁইপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা আব্দুল আলিম কেঁচো সার ভার্মি কম্পোস্ট উৎপাদনে মাত্র 7 মাসে ব্যাপক সাড়া ফেলেছেন। ইতিমধ্যে তিনি উৎপাদন কেন্দ্র থেকে প্রতি মাসে প্রায় 80 থেকে 90 মনের বেশি কেঁচো সার বাজারজাত করছেন। কৃষি বিভাগ বলছে, বিশেষ প্রজাতির কেঁচো সার ব্যবহার করে উদ্ভিদ বা প্রাণীর বর্জ্য ও দেহাবশেষকে প্রক্রিয়াজাতকরণের পর যে সার পাওয়া যায় সেটাই মূলত কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট নামে পরিচিত। কৃষকদের কাছে এটি পরিবেশ বান্ধব সার নামেও পরিচিত, যা জমির উর্বরতা বৃদ্ধি করে। অর্থনৈতিকভাবে লাভবান হয় কেঁচো সার ব্যবহারে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রান্তিক কৃষকরা। আবার অনেকেই কৃষি অফিসের সহায়তা নিয়ে বাড়িতেই বাণিজ্যিকভাবে এই সার উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন। কৃষি উদ্যোক্তা আলিম বলেন, তিনি বাড়ির পাশে ভার্মি কম্পোস্ট প্রজেক্টে পরিত্যক্ত জায়গা জুড়ে প্রায় 12টি চেম্বার, 12টি বড় বড় পাত্র ও সিমেন্টের তৈরি 100 ফুট লম্বা হাউস নিয়ে তৈরি করেছেন ভার্মি কম্পোস্ট উৎপাদন কেন্দ্র। এখান থেকে প্রতি মাসে প্রায় 70 থেকে 80 হাজার টাকার ভার্মি কম্পোস্ট সার বাজারজাত করছেন তিনি। সেই হিসেবে তিনি 7 মাসে প্রায় 4 লাখ টাকার জৈব সার বিক্রি করেছেন। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার বলেন, আব্দুল আলিম বাণিজ্যিকভাবে ভার্মিকম্পোস্ট কেঁচো সার উৎপাদন করে সফল হয়েছেন। কেঁচো সারের বিশেষত্ব হল এটি মাটির উর্বরতা ও গাছের বৃদ্ধি সহ ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। তার এই উদ্ভাবনে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। খেলার খবর ফুটবল।
আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে সিরাজগঞ্জে শ্রমিকদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী শহরের চর রায়পুর মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে শ্রমিকেরা ৮টি দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনালে ৩০ মিনিটের খেলায় নির্মাণ শ্রমিকেরা হোটেল শ্রমিকদের ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার প্রদান করেন সিরাজগঞ্জ জেলা জামাতের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড জামাতে ইসলামীর সেক্রেটারি নূরে ইলাহি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।